ইলিশ উৎসবে এসে সুন্দর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, আর এই বৃষ্টিটার নাম ইলিশগুড়ি বৃষ্টি। এই ইলিশগুড়ি বৃষ্টি যত হবে আর সেই ইলিশ মাছের টেস্ট কিন্তু ততটাই বাড়বে। খুব জোরে নেমেছে দেখুন। সারাদিনের ঘোরাঘুরি শেষে যখন ঘড়ির কাঁটা দুপুর 1:30 এসে থামলো, তখন অবশেষে বসে পড়লাম খাবার টেবিলে। আজকের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, সঙ্গে আলু ভাজা আর সুন্দরবনের বিখ্যাত গলদা চিংড়ি আর ইলিশ মাছ ভাপা, সাথে ছিল সুস্বাদু চাটনি আর খাস্তা পাঁপড়। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলো ফ্রুট। দেখুন, আম রয়েছে, শশা রয়েছে আর পেয়ারা রয়েছে, তাই তো? বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম বিকেল 4:30, আর এসে পৌঁছালাম পাখিরালয় ফেরিঘাটে। এই দেখুন, এই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে। চলুন এবার বাইরে বেরোনো যাক। আমাদের হোটেলটি এখানেই রয়েছে, চলো। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম বিকেল 5টা, আর কি সুন্দর জায়গা দেখুন, পাখি ডাকছে, দারুণ। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। চলুন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে 102 নম্বর রুম। দেখুন ভিতরের রুমটা। এদিকে একটা খাট দিয়েছে, 3 জন আপনাদের হয়ে যাবে বাচ্চা নিয়ে। আর এখানে একটা সোফা করা রয়েছে, টি টেবিল রয়েছে। এদিকেও কিন্তু 2 জন শোয়ার মতন ব্যবস্থা করা রয়েছে এখানে। তারপরে এসি লাগানো রয়েছে, ফ্যানও রয়েছে। আর এই রুমের ওয়াশরুমটা দেখুন, বেশ পরিষ্কার। এদিকে জামা প্যান্ট ঝোলানোর একটা অ্যাঙ্গেল করে দিয়েছে, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ সব কিছুই রয়েছে। প্রচণ্ড গরম লাগছে, একটু ফ্রেশ হয়ে নিই বন্ধুরা, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলুন। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত 10:15। চলে আসলাম ওনাদের ডাইনিংয়ে। তো রাতের মেনুতে রয়েছে, এটা হচ্ছে জিরা রাইস, এটা ফুলকপি আলুর তরকারি, আর এটা মটন কষা। চলুন টেস্ট করে দেখা যাক। দুপুরের খাওয়া দাওয়াটি বোটে আমরা সেরেছিলাম। যে রান্নাটা করেছিল সত্যিকারের তাকে ধন্যবাদ জানাতে হবে, যে রান্নার কোয়ালিটি অসাধারণ। আর এখন রাত্রেবেলা মাটন দিয়ে খাচ্ছি, একটু দেখাতে বলবো। তো মাটনের পিসগুলো দেখুন, বেশ বড় বড়ই আছে। তবে এক কথায় বলবো, ওনাদের খাবারের কোয়ালিটি কিন্তু অসাধারণ। তো এখন খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে যাব, কারণ কালকে সকালবেলা আমাদের সকাল 7টার সময় এখানে আরও কিছু লোকাল সাইট সিন রয়েছে, তো সেগুলো দেখাবো। তো ঝটপট করে খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। আজকে 7ই জুন শনিবার, ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 7টা। আজকে আমরা এই রিসর্ট থেকে সকালবেলা সোজা চলে যাব সুন্দরবনের যে কটা সাইট সিন আমাদের বাকি আছে সেগুলি ঘোরার জন্য। লঞ্চ ওখান থেকে ছাড়বে, লঞ্চ ওখানেই দাঁড়িয়ে রয়েছে। তো চলুন ঝপাঝপ করে বেরিয়ে যাই লঞ্চ ঘাটের সামনে। আর যে পরিবেশের মধ্যে এই বিল্ডিং গড়ে উঠেছে, চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাই। এই দেখুন কত সুন্দর পরিবেশের মধ্যে এই বিল্ডিংটি রয়েছে। চারিদিকে সবুজে গাছ, এদিকে ঘাস রয়েছে, ছোট কাঁচা রাস্তা, আর এই হচ্ছে বিল্ডিং পরিযায়ী হোমস্টে। দেখেছেন কত সুন্দর বিল্ডিংটি। এবং এই যে সামনে সোজা দেখছেন, এখানে আমরা কিন্তু রাতে দুপুরবেলা যখনই খাওয়া দাওয়া করেছি এখানে করেছি। এদিকে দেখুন সব গাছপালা রয়েছে, সুন্দর পরিবেশ, এক কথায় কিন্তু এই হচ্ছে বিল্ডিং দেখুন। আর বিল্ডিংয়ে ঢোকার প্রবেশদ্বারটি এইটা। হ্যাঁ, চারিদিকটা কিন্তু খুব সুন্দর, পুরো সবুজ। চলুন এবার রুমটা আপনাদের দেখিয়ে আনি। এখানে 103 নাম্বার, 102 নাম্বার, 101 নাম্বার, 104 নাম্বার,
আচ্ছা, এই দেখুন 104 নম্বর রুম। এই রুমটা কিন্তু বেশ বড় এবং রুমের ভিতরে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে। এদিকে জানলাটা খুললে পরিষ্কার বাইরের সবুজ প্রকৃতিকে দেখতে পারবেন ঘরে বসে। আর যে খাটটি রয়েছে, খাটটি কিন্তু বেশ বড়। এখানে আপনাদের দুজন এমনিতে হবেই, প্লাস বাচ্চা নিয়ে আপনারা কিন্তু এই খাটে থাকতে পারেন। এই খাটটাও কিন্তু বেশ বড় রয়েছে, উপরে পাখা লাগানো রয়েছে। আর ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার। দেখুন, এদিকে সুন্দর ব্যালকনি, উপরেও রুম রয়েছে, বেশ সুন্দর জায়গা। আমরা এখন বেরিয়ে গেছি এই গ্রামের রাস্তার উপর থেকে হাঁটছি। দেখুন সবুজ চারিদিকে, আর দেখুন মাঝখান থেকে মেঠো পথ, আর বাদিকে দেখুন সুন্দর। এদিকে জোয়ারের জল কিন্তু পুরো কতটা কাছে চলে এসছে, এদিকে মাটি দিয়ে উঁচু করা। আর আমরা বোটে যারা ছিলাম তারা এখন সোজা এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে পাখিরলায় ঘাটের সামনে যাচ্ছি হেঁটে। চারিদিকে দেখুন সবুজে সবুজ। একবার এই জায়গাটার পরিবেশটা দেখুন, সুন্দর। জোয়ারের জল ঢুকেছে, আর এখানে কিন্তু দেখুন ছোট্ট একটা নৌকা বাঁধা রয়েছে। কি সুন্দর জায়গা দেখুন, চারিদিক পুরো সুন্দর সবুজে সবুজ চারিদিক। তো হোমস্টে থেকে আমরা কিন্তু সোজা চলে আসলাম আবার পাখিরালয় ফেরিঘাটের সামনে। দেখুন সুন্দর, সামনে দেখুন নদী দেখা যাচ্ছে, এদিকে বোট যাচ্ছে। এই বোটটি অলরেডি আগে বেরাচ্ছে জঙ্গলে যাওয়ার জন্য। আমাদের বোট এখানে দাঁড়িয়ে আছে সামনে। তো বন্ধুরা, বোটে অলরেডি উঠে গেছি। দেখুন পাখিরালয় ফেরিঘাটটা কি সুন্দর লাগছে সকালবেলা। এদিকে দেখুন স্কুটিগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু তুলে আবার ব্রিজ থেকে সোজা চলে যাচ্ছে সাইড। তো আমাদের বোট অলরেডি ছেড়ে দিল। বন্ধুরা, আমরা এখন সজনেখালি ফরেস্টের ভিতরে রয়েছি। আর এই ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন সাজানো, চারিদিকে সবুজ। আর এইদিকে কিন্তু দেখুন পুকুর রয়েছে। যারা আমাদের বোটে এসছেন সবাই এক জায়গায় জড়ো হয়েছে আমরা। এই দেখুন ভ্রমণ সাথী বোর্ডে আছেন প্রত্যেককে স্তরবিন্যাসে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন। আমি সুজিত, আজকের আপনাদের গাইড বন্ধু। তো আমরা আছি এখন সজনেখালি। আমাদের সারাদিনের একটা প্রোগ্রাম আছে। এটা একদম এন্ডেঞ্জার স্পিসিস, এই জন্য এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ প্রথম 12টা দিয়ে এটা প্রকল্পটা কাজটা চালু করে, সেটা এখন প্রায় 400 হয়ে গেছে। শুধু এটা নেই, আরও আমাদের 5টা জায়গায় এখন ব্রিডিং সেন্টার আছে। এখানে তো বন্ধুরা, আমরা এখন ওই উপরের ওয়াচ টাওয়ারটায় উঠবো। দেখতে পাচ্ছেন সব লোক কিন্তু যাচ্ছে। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। উপর থেকে দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ, সুন্দরবন জঙ্গল পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখুন উপর থেকে। বন্ধুরা, আমি এখন যে জায়গাতে রয়েছি আর তার ঠিক পাশেই কিন্তু এখানে একটা সুন্দর দেখুন সুন্দরী গাছ রয়েছে, বেশ সুন্দর দেখুন। আর ওখানে টোটাল সুন্দরবনের ম্যাপটি করা রয়েছে। আমাদের যিনি গাইড রয়েছেন তিনি পাশে রয়েছেন। আচ্ছা, একটু জিজ্ঞাসা করে নিই, দুজন ম্যাডাম মানে দুজন গেস্ট আছেন, ওরা বাংলা বোঝেন। জানা গেছে প্রথম কারণ যখন বাঘের বয়স হয়ে যায় বা কোনোভাবে এনজিওর হয়, তখন এই জঙ্গলে খাবার ধরার সামর্থ্য অনেকটা কমে যায়। খাবার আছে হরিণ, শুয়োর, যে বাঘের যে খাবার সেটা ধরতে গেলে তার সজনেখালি দেখা হয়ে যাওয়ার পর আমরা আবারও বোটে করে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা যেখান থেকে যাচ্ছি তার চারিপাশটা কিন্তু পুরো জঙ্গল, এবং জঙ্গলের পাশে কিন্তু নেট লাগানো রয়েছে। আর এখন আমরা যাব সুধন্যখালিতে। চলুন।
তো ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 9:15। তো সকালের টিফিন চলে এসছে, দেখুন সবাই ব্রেকফাস্ট হচ্ছে, আমিও করে নেব। লুচি, কাবলি চানা আর হচ্ছে একটা করে সেদ্ধ ডিম, সকালের ব্রেকফাস্ট। এখন আমরা ঢুকছি সুধন্যখালি ঘাটে। আসলাম সুধন্যখালি। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। মেন ইম্পর্টেন্ট থিং এই ছিল। বন্ধুরা, আমি এখন রয়েছি সুধন্যখালিতে। আর সুধন্যখালির ভেতরে এসে পাশেই দেখলাম এরকম জাল লাগানো রয়েছে, প্লাস নদী দেখুন সামনে। আর সব বোট কিন্তু এখানে এসেই দাঁড়াচ্ছে। আবার এইখান থেকেই কিন্তু উঠে এই বোট এখান থেকে সোজা চলে যাবে দোবাকির দিকে। তো আমাদের সুধন্যখালি দেখা কমপ্লিট, আবার বোটে উঠে যাচ্ছি। এবার আমরা যাব দোবাকির উপর দিয়ে। তো এবার আমাদের চা চলে আসলো, এই চলে এসছে গরম গরম চা। চা খেতে খেতে বাইরের দৃশ্য এরকম দেখুন। আমরা সব আলাদাভাবে করছি। যে ভয় কভার করবে তার তো কিছু বুঝতেই পারবে না। আমরা এখন ঢুকলাম খাড়ির ভিতরে। তো দুপাশে দেখুন জঙ্গল, মাঝখান থেকে সামনে কিন্তু ওই একটি বোট যাচ্ছে, আর তার মিডিলে আমরা রয়েছি। আর পিছনে কোনো বোট ওই একটা আসছে দেখুন। এই 3টে বোট এখন খাড়ির ভিতরে ঢুকছি। আর এই খাড়িটা কিন্তু প্রচণ্ড ডিপ। আর এই খাড়িতে কিন্তু যারা কাঁকড়া, মধু, কাঠ সংগ্রহ করতে জঙ্গলে ঢোকে, তারা কিন্তু এই খাড়ির ভিতর থেকেই যায়, এবং বাদিক দিয়ে ডান দিক দিয়ে যে রাস্তাগুলো ঢুকে গেছে তার ভিতরে ওনারা প্রবেশ করে কাঠ, মধু সংগ্রহ করতে যায়। আর এখানে কিন্তু কোনো বাইরের মানে কোনো পারমিশন ছাড়া কিন্তু এই খাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না। এখন চলে আসলো গরম গরম মুচমুচে চিংড়ি মাছ। নদীপক্ষে ভ্রমণ করছি, প্রাকৃতিক দৃশ্য দেখছি। আর ওয়েদারটা আজকে রোদ্দুর আর মেঘলা মিশিয়ে রয়েছে, রোদ্দুরের তেজ রয়েছে, ভালো লাগছে, তবে একটু গরম লাগছে। তবে প্রাকৃতিক দৃশ্য আর এই নদীর হাওয়া খেয়ে মনটা শান্ত হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছ খাবো। সুন্দরবনে 2-3 দিনের ইলিশ উৎসবের এই ভ্রমণে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আমরা আজকে কিন্তু সাইট সিনগুলি ঘুরতে চলেছি। আর সুন্দর এই নদীর শব্দ কানে আসছে, যা সত্যিকারে অসাধারণ লাগছে। আমরা এখন বড় নদীতে যেতে চলেছি। আর যেতে যেতে এইরকম সুন্দর দেখুন জলের ঝাপটার আওয়াজ, দারুণ দারুণ দারুণ। এই আওয়াজটাই দারুণ লাগলো, সত্যিকারে অসাধারণ। আর এদিকে এখন কিন্তু আমরা দোবাকির দিকে যাব, এই ঠিক বাঁ দিকে আমরা দেখবো এখন। চলে আসলাম দোবাকিতে। দোবাকিতে এসে দেখা হয়ে গেল আমার বন্ধুর সঙ্গে। কেমন লাগছে? খুব ভালো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এলাম। আচ্ছা, নতুন অভিজ্ঞতা। আচ্ছা, দুটো হরিণ দেখেছি। দুটো হরিণ দেখেছি। আর গরম লাগছে? গরম লাগছে, তো গরমটা পুষিয়ে যাচ্ছে যেহেতু ফার্স্ট টাইম এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব ভালো লাগছে। যাই হোক, শীতকালে আসা দেখা হয়ে ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোকেও বেস্ট অফ লাক। ফাইনালি পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পের ভেতরে। দেখুন ভেতরটায় কিন্তু পুরো চারিদিকে কিন্তু নেটের তার লাগানো রয়েছে। এদিকে রয়েছে গেট থেকে সোজা এখানে ভেতরে ঢুকলাম। চারিদিক সবুজ রয়েছে, বেশ সুন্দর জায়গা। চারিদিকে কিন্তু নেট দিয়ে ঘেরা। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, যার জন্য কিন্তু এই জায়গাটা পুরো নেট দিয়ে ঘেরা। দেখুন কুমিরও কিন্তু এখানে রয়েছে, বাট এখন জল নেই, কুমিরের সম্ভাবনাটা কম। তারপরে এখানে জংলি বিড়াল রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে, যেগুলো রয়েছে এই নেটের পাশে সব কিন্তু দেখুন এই যে লেখা রয়েছে। দেখুন রাজকাঁকড়া, আরও অনেক কিছু দেখলাম। আস্তে আস্তে বিড়াল রয়েছে, জংলি বিড়াল। বন্ধুরা, এখানে কিন্তু একটা মিষ্টি জলের পুকুর রয়েছে। এখানটা দেখুন, এখানে কিন্তু বাঘ জল খেতে আসে। চারিদিকে কিন্তু জঙ্গল দেখুন। কত লোক এসছে দেখুন বন্ধুরা দোবাকি ক্যাম্পে। এটা ওয়াচ টাওয়ারের উপরে আমরা এখন রয়েছি। বিশাল লোক দেখুন এসছে। গরম মানুষের কাছে কিচ্ছু না, যে এই গরমের মধ্যে আবার যাব সুন্দরবন ঘুরতে, এত গরম, ঘাম, কি করে যাব। দেখুন কত লোক এসছে, দেখুন কি পরিমাণে সুন্দরবনের লোক বেড়াতে এসছে দেখুন এই গরমের মধ্যেও। ঘোরা বেড়ানোর কাছে না গরমটাও কিছু মনে হয় না। আমাদের তো মনেও হয় না কখন বৃষ্টি হচ্ছে, কখন রোদ লাগছে, কখন আবার সেই
ঘাম হচ্ছে, সেই ঘামটা আবার রোদে শুকিয়ে যাচ্ছে, মানে এইরকমই চলছে আমাদের জীবনটা। তো আশা করছি এই দৃশ্য আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর 1:45, চলে আসলাম খাবার টেবিলে। আর খাবারে কী কী রয়েছে সেগুলো দেখুন। আজকে রয়েছে এদিকে পাবদা মাছ, এদিকে আলু ভাজা, এদিকে একটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা আর ডাল। এই হচ্ছে খাবার, ঝপ করে খেয়ে নিই। আর আজকে দুপুরে কিন্তু সব যা আইটেম রয়েছে সবই কিন্তু মাছের আইটেম। আজকে চিকেন নেই, রাত্রে চিকেন খেতে বসেছি। কি সবাই বলো কেমন লাগছে? টেস্ট অসাধারণ। আচ্ছা, আর এখানে খাবারের কোয়ান্টিটি, হ্যাঁ এটা হচ্ছে আমি দেখেছি এর আগে যখন এসেছি তখনও ভালো ছিল, এখনো ভালোই আছে। আচ্ছা আমি তো কবজি ডুবিয়ে খাচ্ছি। আচ্ছা, আর এদের ব্যবহার তো অমায়িক, মানে যখন যেটা চাইছি এনে দিচ্ছে, যেটা বলছি করছে, বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে। এখানে কাকু আছে, সুন্দরভাবে আমাদের নিয়ে গাইড করছে, সব জিনিসগুলো ভালো করে দেখাচ্ছে। দারুণ ব্যাপার। যদি আরো দুটো ইলিশ মাছ দিত আরো হয়তো খেতাম, মানে এরকম একটা ব্যাপার। হাত দেবে না। ঠিক আছে, এত সুন্দর বানাচ্ছে, বাট লিমিটেড যেহেতু মাছ এই জন্য, বাকি সবই আনলিমিটেড খেতে পারেন। আর তার সাথে লাস্টে চাটনি খেলাম, মানে মুখে লেগে রয়েছে এখনো চাটনিটা, এত ভালো চাটনি বানিয়েছে। আমাকে বল, আমি কবার নিলাম চাটনি? তুমি তো 2-3 বার নিয়ে নিলে। ব্যাপক ব্যাপক। কি সবসময় তো বাড়িতেই কোনো না কোনো কাজে ব্যস্ত, তো এরকম একটা পরিবেশে এসে এরকম প্রাকৃতিক দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর গল্প করছেন, কিরকম লাগছে? অসাধারণ লাগছে। মানে আর কোনো কথা হবে না। কথা হচ্ছে যে সুন্দরবনকে উপভোগ করতে গেলে মানে আসতে হবে আর কি। সত্যিকারে হ্যাঁ, শুধু যে বাঘ দেখতে পেলাম না মানে এটা ওটার কোনো নয় মানে, অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাই না? বন্ধুরা, আমরা এই খাড়ির ভিতরে ঢুকেছি আর এখন কিন্তু একটা বড় কুমির দেখা যাচ্ছে, যার জন্য সবাই কিন্তু সামনে এসে দেখার জন্য জড়ো হয়ে গেছে। দেখুন সামনে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, একদম এই সামনাসামনিতে রয়েছে। এর আগের বার যখন আমরা এসেছিলাম এই খাড়িতেই পৌঁছেছিলাম, আর এই খাড়িতে এসেই কিন্তু এই বড় কুমিরটাকে দেখতে পেয়েছিলাম, বেশ বড় কিন্তু সাইজ। আর এইটাই বললো যে এই জঙ্গলের মধ্যে এইখানে এরকম বড় সাইজ একটাই আছে, এখানেই ঘোরাফেরা করে। তো আমরা 2-3 বার কিন্তু অনেক দেখার চেষ্টা করলাম, খালি চোখে কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। তবুও তার মাঝখানে ক্যামেরার মধ্যে বন্দি করার চেষ্টা করলাম, কিন্তু জলে ডুব মেরে চলে গেল। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত 10:30, চলে আসলাম ওনাদের ডাইনিংয়ে। আর ডাইনিংয়ে এসে দেখলাম ওনারা রাত্রে অ্যারেঞ্জ করেছেন, এখানে একটা 5 মিশালি সবজি রয়েছে আর চিকেন কষা, স্যালাড, তার সঙ্গে চাটনিও রয়েছে, কিন্তু পাঁপড়ও আছে। তো রাত্রে ডিনারটা সেরে নিই, কারণ আজকে প্রচণ্ড শরীরে কষ্ট হয়েছে। সারাদিন আমরা সেই সকাল থেকে ঘুরেছি, আপনাদের দেখিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা সামনের দিনে সুন্দরবনের ইলিশ উৎসবে 2 নাইট 3 ডেজের আসতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু আমি যার সঙ্গে আসলাম এনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে এছাড়া স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলুন ঝপঝপ করে খেয়ে নিই, কারণ কালকে সকালবেলা আমাদের খুব ফার্স্ট আওয়ারে উঠতে হবে। উঠে আমাদের কিন্তু আবার একটা সাইড সিন বা দুটো সাইড সিন আমাদের কিন্তু বাকি আছে, সেটা আমরা কালকে কভার করব। কভার করার পর তারপরে আমরা সোজা চলে যাব ক্যানিংয়ে, ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। চলুন। গুড মর্নিং বন্ধুরা, আজকে সুন্দরবনে আমাদের 3য় দিন। আর 3য় দিনে প্ল্যান রয়েছে আমরা সোজা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, সোজা চলে যাব এখান থেকে লোকনাথ মন্দির, সেটা দেখে তারপরে ফুডের যে খাবার দাবারটি সেটা আমরা লঞ্চের ভিতরেই খাবো, ওখানেই রান্না হবে। তারপরে আমরা কিন্তু সোজা বিকেল 4:10 ট্রেন রয়েছে ক্যানিং স্টেশন থেকে, ওখান থেকে সোজা চলে যাব শিয়ালদা স্টেশন। চলুন তাহলে দেখা হচ্ছে বোটে উঠে। চলুন। প্রকৃতির মাঝে বেড়াতে এসে আজ আমি কিন্তু চলে যাচ্ছি বাড়ির পথে। মুখে হাসি থাকলেও মনটা কিন্তু বড়ই খারাপ, কারণ এই সবুজ প্রকৃতিকে ফেলে বেশ কয়েকদিনের জন্য কিন্তু চলে যাচ্ছি আবার আমার নিজের পরিবেশের কাছে। তো এই পরিবেশটা তো আর পাবো না, তার জন্যই মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, আপনারা যদি এরকম 2 রাত 3 দিনের ইলিশ উৎসব, বা আপনারা যদি মনে করেন এখানে এসে 2-3 দিন এরকম থাকবেন, ঘুরবেন, আপনারা কিন্তু আসতে পারেন, খুব ভালো লাগবে। আপনাদের মনে কোনো ব্যথা থাকে
সে ব্যথা এখানে এসে নির্মূল হয়ে যাবে, এটা কথা দিতে পারি। কেননা এখানে সবুজ গাছগাছালিতে ভরা এই গ্রাম বাংলা অত্যন্ত সুন্দর, সত্যিকারের। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 9:10, আর পৌঁছে গেলাম কিন্তু বোটের উপরে। বোটে এখন উপরে রয়েছি, আর সকালে ওনারা টিফিন রেডি করে দিয়েছে অলরেডি। এবং সকালে ছোলার ডাল, লুচি আর একটা সন্দেশ এই খেয়ে আমরা এখন সোজা চলে যাব লোকনাথ বাবার মন্দিরে। ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 10:30, আর এসে পৌঁছালাম গোসাবার বিজয়নগরে। এখানেই রয়েছে বাবা লোকনাথ বাবার মন্দির। চলুন, সামনে রয়েছে মন্দির, আর এই মন্দির কিন্তু স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন। চলুন মন্দিরের সামনে যাওয়া যাক। এবং ফাঁকা মাঠের মধ্যে বেশ খোলামেলা জায়গা, তার মাঝখানেই কিন্তু গড়ে উঠেছে লোকনাথ বাবার মন্দির। এই যে সামনে দেখুন, প্রচুর মানুষ কিন্তু বাবাকে দর্শন করতে এসেছিলেন। একদম সামনেই মন্দির রয়েছে, খুব সুন্দর জায়গা। দুপুর 1:30, সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি টেবিলে। তো সবাই কেমন লাগছে এই দুরাত্রির 3 দিনের ইলিশ উৎসব? আপনাদের কেমন লাগলো? খুব ভালো। আর যাদের সঙ্গে আপনারা এসেছিলেন এখানে, যারা আপনাদের গাইড করলো, তাদের পরিবেশনটা আপনাদের কেমন লাগলো? খুব ভালো। ফার্স্ট টাইম সুন্দরবন, বাট এসে সবটা পুরোটা একদম অল টোটাল ভীষণ ভালো, খুব স্যাটিসফাই হয়েছি, খুব ভালো ঘুরেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বৌদি কেমন লাগলো? ভালো, ভালো, থ্যাংক ইউ। দাদা কেমন লাগলো? আচ্ছা আচ্ছা, है ना ভাবি? ঠিক আছে দাদা। ইলিশ বিরিয়ানি, এই হচ্ছে ইলিশ, বেশ সুন্দর। আর এখানে রয়েছে চিকেন চাপ, আর এগুলো হচ্ছে স্যালাড। চলুন টেস্ট। শেয়ারিং অনুযায়ী একটা রুমে কতজন করে থাকছেন তার উপরে আমরা শেয়ারিং অনুযায়ী প্যাকেজটা নিচ্ছি। আমাদের যে রেটটা আছে এই বছরের রেটটা ইলিশ উৎসবের, যদি একটা রুমে 4 জন অ্যাডাল্ট থাকেন তাহলে 3000 টাকা করে হবে। যদি 3 জন করে থাকেন তাহলে 3300 করে হবে। আর যদি 2 জন করে থাকেন 3600। 3600। আচ্ছা আচ্ছা। এইবারে এর সাথে যদি এসি না হয় তাহলে 500 টাকা করে এক্সট্রা চার্জ বাড়বে। আচ্ছা আচ্ছা। কারণটা হচ্ছে সুন্দরবনে অ্যাকচুয়ালি ইলেকট্রিকের খুব সমস্যা থাকে, ম্যাক্সিমাম সময় জেনারেটর চালিয়ে করতে হয়, ছেলের জন্যই ওই চার্জটা একটু বেশি। আর এবছরে যে শীতকাল আসছে, সামনের শীতেতেও আপনাদের প্যাকেজটা কি এটাই থাকবে না কিছু চেঞ্জ হতে পারে? সিজনের সময় প্যাকেজটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, তখন একটু 300 টাকা মতন আর একটু হয়তো বাড়বে। আর সর্বশেষ বলবো, সুন্দরবনে আসুন। সুন্দরবনের প্রকৃতি, সুন্দরবনের মানুষজন, আপনারা যদি না আসেন আমরা আধুরা।